আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হাউ টু অ্যাক্সেস ফেসবুক পেজ। সো হাউ টু অ্যাডমিন ফেসবুক ফেসবুক পেজ। আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অন্য কাউকে দিবেন বা মডারেটর কিভাবে আপনি দিবেন, ওটা আমরা আজকে শিখবো। তো চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই আজকের আমরা টপিকে। আমরা প্রথমত হচ্ছে যে আমাদের যে আইডিতে ফেসবুকটা লগ ইন করে থাকে আমরা আইডিতে চলে যাব। এরপর আমরা ওই আইডি থেকে পেজে যাব, যে পেজ থেকে আমরা অন্য কাউকে অ্যাক্সেস দিব আমরা ওই পেজে চলে যাব। ওই পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে যে প্রথমত প্রফেশনাল ড্যাশবোর্ড, যেটাকে আমরা পেজে এখান থেকে আসতে পারি। এখান থেকে এসে আমরা দেখতে পারি প্রফেশনাল ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যাইতে পারি, বা দুই জায়গা থেকে যাওয়া যায়। আমি পুরো স্ক্রিনটা দেখাচ্ছি। এখানে ক্লিক করে আপনারা যেতে পারবেন, আবার আপনারা এখান থেকেও ক্লিক করে ঢুকতে পারবেন। তাহলে আমরা আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে গিয়ে পেজ অ্যাক্সেস, একটু নিচে গিয়ে দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখন পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা যাকে পেজের অ্যাক্সেসটা দিতে চাই, নিচে আছে একটা মডারেটর, উপর হচ্ছে যায় পেজের অ্যাডমিনটা আমরা দিতে চাই। তাহলে এখন হচ্ছে আমরা পেজের অ্যাডমিন আমাদের আপনার কোন একটা ক্লায়েন্টকে ভাইয়ারকে আপনি কি করবেন, আপনার পেজের অ্যাডমিন বা ভাইয়ার থেকে আপনি নিবেন, বা আপনি কাউকে আপনি কি করবেন, আপনি কাজ করতেছেন বা আপনার কাজ করার জন্য কাউকে পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। আপনার পেজের সমস্যা হয়েছে বা মনিটাইজেশনের প্রবলেম হয়েছে, আপনি পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, এখন আপনি পারেন না, কিভাবে দিবেন? তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে পেজে এসে এরপরে পেজ সেট আপে এসে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট এখানে আসতে হবে। এখন হচ্ছে যাকে আপনি দিবেন, মানে আপনি বায়ারের ফেসবুকের বা পেজের অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, বা আপনি আপনার ক্লায়েন্ট থেকে পেজের অ্যাক্সেসটা আপনি নিবেন। কিভাবে নিবেন, ক্লায়েন্ট জানে না কিভাবে দিতে হয়। তাহলে আপনি হচ্ছে কি করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে হচ্ছে ইমেল অর নেই। এখন আমরা যাকে পেজের অ্যাক্সেসটা দিব, আমরা তার হচ্ছে নামটা দিব। এক্সাম্পল আমি একটা নাম দিচ্ছি, জাস্ট বুঝার সাথে আমি একটা নাম দিলাম। তাহলে আমি কি করব, আমি হচ্ছে ওটার নামটা সার্চ করলাম, উনি আমার সাথে কানেক্ট আছে, ফেসবুক কানেক্ট আসছে বিদায় চলে আসছে সরাসরি। হয়তো অনেক সময় নাও আসতে পারে, আপনার ফেসবুক কানেক্ট না থাকলে নাও আসতে পারে, তাহলে ফেসবুকে কানেক্ট করে নেবেন প্রয়োজনে, চলে আসবে এমনিতেই। তাহলে হচ্ছে আমি যদি ওনাকে যদি দেই, দেখেন উনি কি কি অ্যাক্সেস পাবে। কন্টেইন, এরপর মেসেজ, কল, কমিউনিটি, অ্যাক্টিভিটিস, এরপর হচ্ছে অ্যাড। টোটাল হচ্ছে উনি এইগুলো অ্যাক্সেস পাবে। আমি যদি ওনারের নিচে আরেকটা অপশন আছে ফুল অ্যাক্সেস বা ফুল কন্ট্রোল যেটাকে বলা হয়, আমি যদি ফুল কন্ট্রোল দিয়ে দিই তাহলে হচ্ছে উনি চাইলে আমাকে আমার পেজ থেকে, আপনাকে আপনার পেজ থেকে রিমুভ করে দিতে পারবে। তো ওইটা শুধুমাত্র ট্রাস্টেড পিপল ছাড়া কাউকে এই ফুল কন্ট্রোলটা দিবেন না। এটা দেওয়ার পরে কি অ্যাক্সেস করলে হয়ে যাবে। তাহলে আমরা চলেন, আমরা ফুল কন্ট্রোল দিব না, আমরা অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম। আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড, আপনার যে ফেসবুকে আপনার পেজটা আছে ওই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনি এখানে সাবমিট করবেন, করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখন আমাদের কাছে কি আসছে, চলে আসছে যে ইনভাইট এক্সপায়ার্ড ইন 31 ডে, অর্থাৎ 31 দিনের মধ্যে যদি উনি আমার এই পেজের অ্যাক্সেসটা রিসিভ না করে তাহলে অটোমেটিক্যাল এটা হচ্ছে ডিলেট হয়ে যাবে, আবার নতুন করে পাঠাতে হবে। তাহলে আশা করি আজকে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে একটা ফেসবুকের অ্যাক্সেস দিতে হয়, আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। যদি কেউ বুঝে না থাকে তাহলে তাকে সহজে বুঝাতে পারবেন, বা এই ভিডিওটা দেখার সাথে এই ভিডিওটা রেফার করে শেয়ার করে দিবেন। তাহলে উনি খুবই সহজে ওনার পেজের অ্যাক্সেসটা দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন। আজ এতটুকুই, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার যদি মনে করেন আমি ডিরেক্ট রিমুভ করতে চাই, তাহলে রিমুভের ক্ষেত্রে ঠিক সেম, এখানে এসে আপনি কাউকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে